ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দিয়ে এরই মধ্যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। চিঠিতে জানানো হয়, আলু সংরক্ষণে ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৮ টাকা। ২০২১ সাল থেকে প্রতি বছর কেজি প্রতি ১ টাকা করে বাড়ানো হয় সংরক্ষণ ভাড়া। হিমাগার মালিকদের যুক্তি, ঋণের সুদ, বিদ্যুৎ খরচ, লোডিং আনলোডিং ও পাল্টানোর খরচ, কর্মচারীদের বেতন বোনাস, বিমা খরচ, গ্যাস বিল, মেরামত, রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক খরচ বেড়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নির্দেশনা মোতাবেক প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে। এইটা আমাদের স্থানীয় ওনার্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং আছে, মিটিংয়ে এইটার ভাড়ার বিষয়ে চূড়ান্ত রূপরেখা আমরা পাবো। না, আসলে কৃষকরা আগে যে আলুটা দিয়েছিল সেখানে ছিল আপনার 50 কেজির বস্তা, 70 কেজির বস্তা, কিন্তু ওটাকে আমরা এখন ওটা 50-70 কেজির বস্তা যেহেতু সরকারের মানে সিদ্ধান্ত যে নেওয়া যাবে না, সেহেতু আমরা ওটাকে কমিয়ে 50 কেজিতে নিয়ে এসেছি এবং সেই হিসাবে ভাড়া এটা আমাদের ন্যায্য মূল্যই আছে আশা করি। তো সার্ভে এবং ক্যালকুলেশন, বিশ্লেষণ, তো এর সঙ্গে তো থাকতে হবে, নচেত কোল্ড স্টোরেজ সারভাইভ করতে পারবে না। কৃষকদের দাবি, আগে আলু রাখা যেত বস্তা হিসেবে, এবার রাখতে হবে কেজি হিসেবে। আগে প্রতি বস্তা ভাড়া ছিল 320 থেকে 350 টাকা। এক বস্তায় 70 থেকে 80 কেজি পর্যন্ত রাখা যেত। এবার প্রতি বস্তায় 50 কেজির বেশি রাখা যাবে না, ভাড়া পড়বে 8 টাকা হিসেবে 400 টাকা। স্টোরে আলু রাখেও লস এবং বিক্রি করতেও লস, তাহলে কৃষক এখন কোথায় যাবে? গতবার যে ভাড়া ছিল সেটাই বেশি ছিল, তো এইবার পার বস্তায় 400 টাকা ভাড়ার কথা বলে আমাকে 10 বস্তা করে ইসিপ দিচ্ছে। খরচের যে টাকাটা সেটা এখন ওটা আপ হয়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন, সংরক্ষণ ভাড়া বাড়লে এর চাপ পড়বে ভোক্তা পর্যায়ে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা বাড়িয়ে দেবেন আলুর দাম। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন হিমাগারে আলু সংরক্ষণ খরচ 1 টাকা বাড়িয়ে 7 টাকা থেকে 8 টাকা নির্ধারণ করেছে। এই 8 টাকা নির্ধারণ করায় অফ সিজনে আলুর বাজার যাতে স্থিতিশীল থাকে, এই ভাড়া বৃদ্ধির অজুহাতে যাতে কোনো অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করতে না পারে এবং ভোক্তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, এই জন্য আমরা কৃষি বিপণন অধিদপ্তর কোল্ড স্টোরেজ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি। যে কৃষকদের তো কম দামে বিক্রি করতে হচ্ছে এই মুহূর্তে, যারা বিশেষ করে বিক্রি করছে আর কি, তাদেরকে তো অল্প দামে 10 টাকা 12 টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। আবার এই বিক্রি করে যখন কোল্ড স্টোরে রাখতেছে যারা মধ্যস্বত্বভোগী আর কি, তারা এখান থেকে কিন্তু একসময় দেখা যাবে 50 টাকা 60 টাকা 70 টাকা দরে তারা কিন্তু আলুটা বিক্রি করবে। তাহলে কৃষকরা কিন্তু 8 টাকা 10 টাকা বা 12 টাকা কেজিই তারা বিক্রি করলো আর কি, মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা টাকাটা নিয়ে নিল আর কি। এটা একদিকে। আর অন্যদিকে হলো যারা ভোক্তা, আমরা যারা চাষ করতে পারি না বা আলু সংরক্ষণ করতে পারি না, এবং কৃষকদের মধ্যে অনেকে কিন্তু আলু সংরক্ষণ নিজেরা বাসায় করতে পারে না, তাদেরকে কোল্ড স্টোরে রাখতে হয় এবং তাদেরকে এক সময় গিয়ে কিনে খেতে হয়। যখন কিনে খেতে হবে তখন দেখা যাবে আমাদেরকে 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা দরে আলু কিনতে হচ্ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশে বর্তমানে 350টি হিমাগার চালু আছে। এসব হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 30 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।